বিদাত হলো ইবাদত। মানুষের ধারণায় মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত সালাত আদায় করলে 12 বছরের নেকি হবে, এ আশায় সুন্নাত পড়া বিদাত। শুনুন, দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরুদ রাসূলের দুরুদ নয়, এই দুরুদের নাম হলো বিদাত। মানুষটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেছে। আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না, তার নাম হলো বিদাত। মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন, তার নাম বিদাত। এখন তাকে গোসল দিবেন, অজু দিয়ে গোসল দিবেন, কথা শেষ। এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, তো তোমার মায়া তখন কোথায় গেছিল? ও তো মারা গেছে, এখানে আর কোনো বিধান চলবে না, নখ কাটা যাবে না, গোপ ছোট করা যাবে না, এ এখন ওই পারে চলে গেছে, আর এই পারে না, এখানে কোনো বিধান চালু হবে না, শুধুমাত্র অজু দিয়ে গোসল হবে। কিন্তু আপনি কেন পেট চাপে পেশাব পায়খানা বের করলেন, কেন তাকে উঠালেন, কেন তাকে বসালেন, কেন তার গোপ পরিষ্কার করলেন, কেন তার নখ খাটো করলেন, সব বিদাত। আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময়তে যে কত পাপ আছে বিদাত, আল্লাহ ভালো জানে। বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ ভালো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে। আপনি বাস অজু দিয়ে গোসল দিবেন, হাত দুটা ভিজিয়ে, হাত কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে, হাত দুটা ভিজিয়ে মুখে একটু কুলি দেখাবেন, নাকে একটু পানি দেখাবেন, মুখটা ধুয়ে দিবেন, তারপর কোনই পর্যন্ত ধুয়ে ফেলবেন, তারপর মাসা করাবেন, তারপর পা ধুয়ে ফেলবেন, তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন। বাম কাতে ডান কাত ধুইতে হবে, পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে 3 বার পরিষ্কার করবেন। ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাও মুছে দিয়ে 3টা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দিয়ে ডানেরটা বাম উঠিয়ে দিতে হবে, আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে, এরপরে জানাজা। গোসলের সময় এই বলিও বুবু, সেই বলিও বুবু, এই করো বুবু, সেই করো বুবু, সব হারাম, সবই বেদাত। এখন লাশ নিয়ে যেতে হবে, তো কাঁধ পরিবর্তন করতে হবে, 3 বার নামাতে হবে, সব হারাম, সব বেদাত। কেউ আগে যেতে পাবে না, কেউ আগে বসতে পাবে না, সব বেদাত। এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিক থেকে। তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে? দক্ষিণ দিক থেকে। তা আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয়, সুবিধা মতো ঢুকে দেয়, এখন কি করব বলেন? সব বেদাত। একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে। দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে, পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে। মুখখান ডান দিকে করে দিয়ে বলছে ঠিক হয়ে গেছে। আমরা তোর বুকের উপরে হাত বেঁধে যায় যে নামাজি, এই পাশে হাত রাখতে হবে, এইখানে নয়, এর উদ্দেশ্য খারাপ। 3 অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থায়, বিসমিল্লাহ বলে, মিনহা খালাকনাকুম চলবে না, বিসমিল্লাহ। দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে 3 জলে মাটি দেবে। অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে 6 নিয়ে দিল, নাউজুবিল্লাহ জানে, এর নাম বিদাত। কত কি যে করলো, পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন, মান রব্বুকা, রব্বি আল্লাহ। মৌলানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর। তারপরে আপনার পানি ছিটে, যদি ধুলা উঠে তাহলে পানি ছিটাবেন, তাছাড়া ছিটাতে পাবেন না। তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না, ওই হাদিস সাময়িক ব্যাপার, ওইটা সুন্নাত নয়। এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না। যেই বাড়িতে মরা মরেছে সে বাড়িতে 3 দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না। এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে, জানাজার পরে ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে। 3 দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে, যারা ঢাকা থেকে এসেছে ওরা টাঙ্গাইলে হোটেলে এসে এখানে খাবে না। কেমন দেখায় মেহমান মানুষ। মেহমান মানে খেতে দিতে হবে না, তার নাম মেহমান। আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে, তার নামই হচ্ছে জানাজা, তারই নামই শোক পালন। আমি বুঝাতে পারি না, মানে সম্পূর্ণ উল্টে গেছে। ওকে নাকি খাওয়াতে হবে। 4 দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন, নাম শিরক। গরু জবাই করে যে খাওয়ালেন, তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন, যেটা ওর নাম সাদকা। আর সাদকা কাকে বলে জানেন? মানুষের ময়লা। সাদকা হচ্ছে কিসের ময়লা? মানুষের ময়লা। তো তোমার চাচা যে এসেছে, ও যে ঢাকায় আছে, গাড়ি নিয়েছে, ধনী মানুষ, তো মানুষের ময়লা খাবে কি করে? এটা যে হারাম, তার জন্য। হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল, আমার সার্থা তুমি জানো না
যে এটা সাদকা, সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম, এটা মানুষের ময়লা, এটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম, এর নাম মানুষের ময়লা। আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরি জহকে খাইয়ে দিলে ধর্ম পাগল হয়ে গেছে। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর হলে কি হবে? আর কবরের শাস্তি হবে না। তখন বলা হয়েছে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিয়ে। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি, সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে। যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি। রবি ঠাকুর যত বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলি যত সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলছি তোর বাপের আকাশ, আকাশ তো আল্লাহর। তা আমি এত তো মানের হানি করিনি, ও বুঝতে ভুল করেছে, বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে। তো যাই হোক মামলা করেছে, মামলা টিকে নি, আল্লাহ তুমি মাফ করো। এদেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে, সাবধান। শিরক ছাড়া যে কোনো পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম, আমার মনে বড় স্বাদ। দেখি কোনটা? জেনা। জেনা ছাড়া পৃথিবীতে আর কোনো এমন কাজ নেই যেটাকে প্রমাণ করার জন্য কি লাগে? 4 জন সাক্ষী লাগে। অবাক কথা। আবার সুজনতি হারাম দেখিয়েছে, দ্বন্দ্ব দেখিয়েছে, বলছে ছেলের পক্ষে 2 জন, মেয়ের পক্ষে 2 জন। বেটা পক্ষ কে জিনিস? আল্লাহ নবী বলেছেন বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মানুষ লাগবে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগবে? 2 জন মানুষ লাগবে। আর তার বাপকে লাগবে। লা নিকাহ ইল্লা বিওয়ালিহিন, বাপ ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইন, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কোন মেয়ে যদি একাই বিবাহ বসে, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আমি অনুবাদক, এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছি। অতএব কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, যেখানে বাপ নেই। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে না চলবে, তবুও চলবে না। কেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছে, আমার কিছু করার নেই। আপনাকে ওইভাবে বলে আপনি বাঁচতে পারবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে অন্তত ধর্ম টিকানোর চেষ্টা করবেন না। আপনাকে এভাবে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ ছাড়াও যে কোনো মানুষ বিবাহ পড়ালে বিবাহ জায়েজ হবে। এইভাবে একটা হাদিস পেশ করতে হবে। এমনি একটা হুমসি খেলি বললেন অমুক বইয়ে লেখা আছে, অমুক বইয়ে লেখা আছে। একটা লোক বলছে এটা আমার বউ রাস্তাতে, তখন 2 জন বলছে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। যার কারণে কাজী সাহেবের আর কোনো সমস্যা হয় না। মেয়ে বের হয়ে চলেছে, বাপ না থাকলে কি হবে? দলিল তো আছে, এ দেখো দলিল, বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে, যার কারণে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটু কথা বেশি হয়ে গেল, আল্লাহ তুমি রহম করো। যদিচ অতীব গুরুত্বপূর্ণ কথা মধ্যখানে বলছিলাম আপনাদের সামনে, মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিন তো তাদের বিরোধিতা করতে হবে, কেন আপনি আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতো সানাতাল কাবের আল্লাহ সুমান্না তাসিয়া, সামনে যদি বছর বেঁচে থাকে আমি, তাহলে 9 তারিখ সিয়াম থাকবো, 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। আমি তাদের অনুসরণ করব মানে, এই দেখো আমি একটা নিয়ম চালু করে দিলাম, 9 তারিখ কি হবে? বিরোধিতা। আর 10 তারিখ কি হবে? শুকরিয়া। ভুলেও মনে করবেন না যে 10 তারিখে সিয়াম থাকা এটা মনে হয় কারবালাতে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য। মুহররমের 10 তারিখ মানে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে, এই কথা মিথ্যে। ওই কাহিনীও মিথ্যে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে।
যে মহিলা 49 বছর আগে মারা গেছেন সেই মহিলা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? হুজুর বলছে এই বক্তব্য। মাইক যারা বরফ বিক্রি করে তারাই বলছে এগুলো। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এই কথাটা যেমন পুঁথির বইয়ে লেখা আছে যে ঘোড়ায় চড়ে মর্দ কিভাবে গেল, হেঁটে চললো। পুঁথির বই লেখা নাই, একেবারেই উল্টা। আচ্ছা, ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায়? একেবারেই উল্টা। পুঁথির বইয়ের গান যেমন, এই বক্তব্য তেমন। বিচারের মাঠে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না। বল হিসাব। ধর্মের নামে প্রতারণা দিবেন না। এমনি ইবাদত করেন, আরো কিছু করেন, সেটার জন্য জবাব আপনি দিন। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না। জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসূলের না হয়, ফলাফল জাহান্নাম হবেই। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, সম আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। ওয়াল আসরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। ও সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। ও রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। অতি আরাফা চলে এসেছে। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল বাড়িতে পড়তেন, বাহিরেও পড়তেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাতা সিয়ামে আশুরা আহাতা সিবাল্লাহি ওয়া ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী মুসলিম। তিনি পরের বাক্যে বলেন সিয়ামে ইয়ামে আরাফা আহাতা সিবাল্লাহি আন ইউকাফিরা আল্লাহ সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আমি আশাবাদী মানুষ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে আরাফার 1 দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন হাযা কায়ুমুস শাহরি দারি কুল্লি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে তাই হবে। 13, 14, 15 প্রত্যেক মাসে, চন্দ্র অনুযায়ী 13, 14, 15। যদি 19, 20 হয় কোনো সমস্যা নেই। আগে পিছে হয়ে যায় যদি কোনো সমস্যা নেই। 17, 18 হয়ে গেছে কোনো সমস্যা নেই। তবে 13, 14, 15 এটা যেন ঠিক থাকে, এটা চেষ্টা করতে হবে। 3 দিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাজানা সুমাত বহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে সিয়াম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে করতে হবে, কেননা এটা হলো ফরজ। আর সওয়ালেরটা নফল, এটা পরে করতে হবে। এই কথাটা মিথ্যা, ভুল হয়েছে। কেননা মহিলার হায়েজের কারণে যে সিয়ামগুলি ছুটে গেছে এই সিয়ামগুলি করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার যে হায়েজের কারণে রমজানের রোজা ছুটে যেত এটা আমি করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল বেশি বেশি থাকতেন সিয়াম। ওরই ফাঁকে আমার ছুটে যাওয়াগুলো করে নিতাম। তাহলে কতদিন পরে গিয়ে করলেন? 10-11 বছর, প্রায় বছর পরে। আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে ওঠা। এটা সুন্নাত, এটা পরে, আগে ফরজ।
মানে ধর্মকে পাগল পায়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দাম নেই। শাওয়ালের 6টা শাওয়ালেই হতে হবে, ধারাবাহিক হওয়াই ঠিক। একদিন করতে হবে, একদিন ছাড়তে হবে, এগুলো সব অহেতুক কথা। চেষ্টা করুক শাওয়ালের 6টা ধারাবাহিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে বললেন যে রমজানের পরে যদি মানুষ শাওয়াল মাসে 6টা সিয়াম থাকে তাহলে তার নেকি হবে কি সারা বছরই সিয়াম ছিল। তো বিশাল পাওয়া। কেন যে আমি আর আপনি পারি না। চলে আসি আবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, ইরফা আমাল ইবনে আদম ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়ানা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়ানা সায়েম। আদমের ছেলেমেয়ের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর কাছে আদমের ছেলেমেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে? বৃহস্পতিবার আর সোমবার, সাপ্তাহিক রিপোর্ট। তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি। দেখো দেখো আমি সেম আছি, দেখো। তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময়। তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে। ও তো সেম আছে, ও আচ্ছা আচ্ছা, রিপোর্টের সময় কি আছে? সেম আছে। যাও ভালো গলা সব দেখলাম না, সব ভালো, সবই ভালো। তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকি। কেন যে আপনি থাকেন না মুরব্বী আমি বুঝতে পারি না। আপনার যে কি সমস্যা। খেয়েই তো মরলাম না, খেয়েই তো মরতাম না, খেয়েই তো দেখলাম সব কিছু হয়ে গেল, পেট মোটা হয়ে গেল, কত কি হলো, আর অসুখ বিসুখের শেষ নাই। শাবানের সিয়াম, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। অফিরে হয়েতেন ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহ রাসূল 2-1 দিন 2-4 দিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্ত্রী সম্মানী মহিলা, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী শাবান আর রমাজান ছাড়া পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না। পরস্পর ধারাবাহিক 2 মাস সিয়াম পালন করতেন। কোন কোন মাস? শাবান আর রমাজান। আজকে শাবানের কত তারিখ? 27 শাবান হয়, আজ 9 তারিখ। মানে আজ শাবানের কয় এটাই জানছি না, অথচ আল্লাহ রাসূল বলছেন দেখো রমজানের প্রস্তুতির জন্য শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো। রাখতে 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 যদি দেখো যে শাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ তো দেখা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে শাবান 30 করে নাও, যা হবে হবে, ওদিকে যা হোক হোক। শাবানকে কি করে নাও? 30 করে নাও। তারপরে শুরু করো রমজান। শেষে কমলে কমুক, কিন্তু শাবান যেন গণনায় ঠিক থাকে। আচ্ছা, আল্লাহ রাসূল যে এত কথা বললেন তা আপনার কাছে একটুকু দাম থাকলো না? খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন। যে এখনো আপনার ছেলেটা ঘুরছে, ও কত বড় বেয়াদব দেখেন। গল্প করছে ওটা আপনারই ছেলে। আপনি কি মনে করছেন কোনো অমুসলিম হিন্দুর ছেলে এখানে চলে এসেছে এই মুহূর্তে? না, আসতেও পারে, কেননা আমি হিন্দুকে বক্তব্য দিয়ে দেওয়ার সময় আসতে বলেছি। আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আর আমি শিষ্টাচারে উপকার করব। ও দুনিয়াবি দান করুক, তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, নিরাপত্তাই থাকবে, এটা বেশি হয়ে যাবে হিন্দু মানুষ হলেও।
পরকালে সে কিছু পাবে না। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয় পরকাল। কি দিয়ে শুরু হয়? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিয়ে পরকাল শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এটা মুখে উচ্চারণ না আসবে ততক্ষণ পর্যন্ত পরকালের কোনো কিছু শুরু হবে না। কাউন্টারে হিসাব নিকাশ আসবে এইটা দিয়ে, ভালো মন্দ এইটা দিয়ে হবে। যখন এটা হয়নি তখন ও কিছুই না, ওর খাতা নাই, কলম নাই, হিসাব নাই, বিচারের মাঠে ওজন পাপ নেকি নাই, কিছুই নাই। মরলে ওকে জ্বালিয়ে মাটিতে পুঁতে দাও, ব্যাস ও চলে গেছে জাহান্নামে। আমি ভেবেছি যে ও চলে গেছে স্বর্গে, কিন্তু আল্লাহ রাসূল বললেন চলে গেছে জাহান্নামে। আলী বলছেন, আল্লাহর নবী, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে। হ্যাঁ, আবু তালেব মারা গেছে, আমি চেষ্টা করেছিলাম তাকে কালেমা পড়ানো, সে স্বীকৃতি দেয়নি। যাও আলী, তুমি তাকে মাটিতে পুঁতে দিয়ে আসো। কোনো ভালোবাসা দেখাতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে সারা জীবন থাকলেন, যার আশ্রয়ে সারা জীবন থাকলেন, যার ছায়াতলে সারা জীবন থাকলেন, তার 10 পয়সা 5 পয়সা 2 পয়সা উপকার করতে পারলেন না। যাও আবু তালেবকে মাটিতে পুঁতে দিয়ে আসো। তার নামে জানা নেই, কাফন দাফন নেই, তার নামে কোনো কথা নেই, তার নামে কোনো ক্ষমা নেই। আমি তার পাশে বসে বলেছিলাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। আবু জাহাল বলেছিল, শেষের কালে বদনাম ঘাড়ে নিয়েন না, জনগণ বলবে ওহ মরার কারে আরে ধর্ম পরিবর্তন করেছে লোকটা, এত বড় মানুষ তারপরেও লোকটা পরিবর্তন হয়ে গেছে, মরার কালে ধর্ম ত্যাগ করেছে। তখন বলছেন, দেখো মুহাম্মদ, আমাকে বিরক্ত করো না, আমি মরার সময় ধর্ম ত্যাগ করতে পারবো না। অথচ আল্লাহ রাসূল বলেছিলেন, খালি মুখে বলেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। বিচারের মাঠে তর্ক বিতর্ক আমি আপনার পক্ষ থেকে করব, কিন্তু আমার একটা পথ থাকতে হবে। আমি পথই পেলাম না, তো আমি আপনার উপকার করব কি দিয়ে? যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না, সে নিয়ে যে কত কথা নেটে দেখা যায়, একদিন একটু বিবেচনা করেও দেখে না যে আব্দুর রাজ্জাক সাহেব যে কথাটা বললেন, তো কথাটার ভিত্তি কি? আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার কিছু করার নাই। তিনি বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার পথ তোমার কাছে অনুমতি চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাইব। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। কেন? তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি। কোন বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা এই বাক্য দিয়ে মরেনি। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারো না যে আমার মাকে ক্ষমা করো। তার মানে ওই পথ নেই। ওই পথ শুরু হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। শাবানের শেষ কথা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনাশ শুহুরে মা তাসুমু ফি শাবান। আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত যত সিয়াম পালন করেন, তত সিয়াম তো অন্য মাসে পালন করেন না, এইটা কেন আল্লাহ রাসূল বলেন তো? আচ্ছা, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি বোঝা গেল? ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি মনে থাকবে? এবার উত্তর দেখি কি আসছে। এবার কি উত্তর আসছে? হ্যাঁ, 15ই শাবানে সিয়াম পালন করো, সব ঠিক হয়ে যাবে। এই কথা আসছে নাকি? দেখি উত্তরে কি আসছে। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা শাহরুন বাইনা রাজব ওয়া রমাজান,
এই মাসটি হচ্ছে রজব রামাজানের মাসে। এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব রামাজানের মাঝে। এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব রামাজানের মাঝে। এক ফলন না সফিহে, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে গাফেল থাকে। মনে রেখো, দেখা শাহরুন, এটা এমন একটা মাস তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্ট বাৎসরিক পেশ করার সময়তে আমি সিয়াম আছি এটা দেখুক। এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি অনবাদক। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুঁয়ের ছিদ্রতে লাঙলের ফল ঢুকতে পারে ঢোকে না, শুঁয়ের ছিদ্রতে লাঙলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাৎসরিক রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকি। মনে থাকবে না মনে হয়। বিবরণে বোঝা যাচ্ছে যে তার নির্ধারিত কোনো দিন জানা ছিল না, যে রিপোর্টের দিন কবে। যেমন সোমবার আর বৃহস্পতিবার জানতেন, কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন খালি ধরার জন্য, খালি ধরার তালে, খালি ধরার তালে। আমরা কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, রোজা থাকে। এর জব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে। আল্লাহর কসম, 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে। মৌলানা সাহেব, আপনি টাঙ্গাইল বাড়ি, আপনার বিদ্যা বেশি, এ কথাই ঠিক, আপনার বিদ্যা আমি মেনে নিলাম, তবে আমি তদন্ত করি বেশি, এ কথাও ঠিক। আপনি তো তদন্ত করতে বসলে খালি এরকম এরকম করেন, আমি এরকম করি না। আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আমার দেখার প্রয়োজন। তাতে আমি দেখলাম যে রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন বেশি সিয়াম থাকেন, তো উত্তরে তিনি বললেন রিপোর্ট ধরার জন্য বেশি সিয়াম থাকি। মনে থাকবে না মনে হয়। তো রিপোর্ট যদি একদিন হয় বাৎসরিক রিপোর্ট, আর এটা যদি তিনি জানতেন, তাহলে কেন তিনি বেশি বেশি সিয়াম থাকবেন? না, বুঝাতে পারলাম না। স্পষ্ট হয়েছে কি? অতএব 15ই শাবানে সিয়াম থাকার কৌশল বাদ দিয়ে শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন। এমনিতেই সিয়াম ইবাদতের জগতে ব্যতিক্রম, এটা মনে থাকবে না মনে হয়। তো কেন আপনি সিয়াম পালন করছেন না? সিয়াম পালন করলে ওই যে ভেতরে মেশিন আছে ভাতকে গলিয়ে দেওয়ার, ওটা একটু থাকবে, নিরাপদে থাকবে, শান্তি পাবে কিছুক্ষণ। আর খালি খাচ্ছেন আর খাচ্ছেন, ও তো অকেজ হয়ে যাবে এক সময়, দিয়ে তখন বদহজম টিকতে পারবে না। ও তো আর ভিতরে মেশিন নাই, এমন একটা তরল পদার্থ পানি আছে, ওটাকে গলিয়ে দেয়। খাওয়া যদি বেশি হয়, ওটা পানি যদি কমে যায় তখন আর হজম হবে না, ওকে পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয়। শরীরের ভিতরে এমন পানি বের হয়ে আসে যে ভাত, গোস্ত, মাছ যা কিছু খেয়েছে তাকে একেবারে মিশিয়ে একাকার করে দেয়। তো যদি পানি কমে যায়, খাদ্য বেশি হয়, তাহলে কি হবে? দুর্বলতা। এই জিনিসটাকে কোনো কোনো সময় যদি একেবারে ঠান্ডা রাখতে চান, কোনো কাজ করে না যেন, তাহলে কি করতে হবে? সিয়াম থাকতে হবে, তাহলে এটা মজবুত থাকবে, অনেক বেশিও নেকি হবে, মজবুত থাকবে। শরীর বেশি হয়ে যাচ্ছে, ভড়ি মোটা হয়ে যাচ্ছে, আব্দুর রাজ্জাক সাহেব কি করতে হবে? প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, ঠিক হয়ে যাবে। তাও যে ঠিক হচ্ছে না, তাহলে বৃহস্পতিবার সোমবারও থাকেন, তবুও যে ঠিক হচ্ছে না, তাহলে একদিন সিয়াম থাকেন, একদিন এমনি থাকেন, দাউদের সিয়াম থাকেন। সবচেয়ে ভালো সিয়াম, সবচেয়ে ভালো সিয়াম কার সিয়াম? দাউদ আলাইহিস সালামের সিয়াম। একদিন সিয়াম, একদিন এমনি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 15ই শাবান সিয়াম থেকে শিরক বেদাত করে পরকাল হারায়েন না। পৃথিবীতে মাত্র 2টা
পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। দুটাই পাপ, কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরকও মানুষের ধারণায় নেকির কাজ, আর বিদাতও মানুষের ধারণায় নেকির কাজ। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ছে লোকটা, তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে? নেকির আশায় পড়ছে। কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল, তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশাই করলো না খারাপের আশাই করলো? যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে, তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে, মাজার পেলে 10টা টাকা দিও ভাই, দেখো আমি বারবার বলছি মাজার পেলে 10টা টাকা দিও। তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে 10টা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে অথচ এটা শিরক। মানুষ শিরক করে নেকির আশায়, মানুষ বিদাত করে নেকির আশায়। মনে রাখেন, দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা, জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আপনি ক্ষমা চান মিটে যাবে, আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে, কবরে 10টা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো, আমি বললাম ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তা আল্লাহর মানের হানি হলো। ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে, একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের সব নেকি কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা, বিচারের মাঠে শুধু খালি শিরক যদি না থাকে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক। অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, চলাফেরা, বাড়ি ঘর, মা চাচি, সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি। এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত, পাশে যমুনা। এই গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে? বাতি জ্বালে। সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা, এটা হিন্দুদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই কথা বললে শিরক হয়। পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে, এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে। আপনার মা কুলাতে, কুলা বুঝেন কি? কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর, কুলাতে পা দিতে হয়। এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে, কাজটা করছি, বিরক্ত করিস না, সর এখান থেকে, তোরা বিরক্ত করছিস আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে, কুলাতে পা দিতে হয়? বুঝাতে পারি না মনে হয়। চাঁপাইনবাবগঞ্জে শিরক। রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে, আতর ঘরে, তো
রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও, নাহলে চোরাচন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাই নবগঞ্জের বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে। কথায় কথায়, মানে পায়ে পায়ে, কথায় কথায় শিরক। শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আপনারা এইসব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি। সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এই এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলো দেওয়া হলো, এই ছেলে শোনো, তুমি আলো দিলে কেন? তো বলছে আমার মালিক বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন? এখানে কি আছে বলেন তো? আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে। বলে স্বাদ লাগে না।